وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام في ميدان عرفات في حجة الوداع: فليبلغ الشاهد الغائب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সমস্ত প্রকারের রোগ ব্যাধি থেকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র রজব মাসের সর্বশেষ জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহান, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপর। সম্মানিত দিনদার পরেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা সর্বপ্রথম ওই দোয়াটি পাঠ করব যেই দোয়াটি আল্লাহর নবী রজব মাসের শুরু থেকে পড়া শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব শাবান মাসকে বরকতময় বানিয়ে দিন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল অবস্থায় পৌঁছে দিন, যাতে রমজান মাসের পূর্ণ কল্যাণ, পূর্ণ রহমত, পূর্ণ বরকত আমরা হাসিল করতে পারি। সকলে বলুন আমিন। আমিন। আমার প্রিয় ভাইরা, আজকে রজব মাসের শেষ দিন 30 রজব। আগামীকাল 1 ফেব্রুয়ারি এবং 1 শাবান শুরু হবে। গোটা বছরের মধ্যে রমজান মাসের পরে আল্লাহর নবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। কোন মাসে নফল রোজা রাখতেন বেশি? শাবান মাসে। কারণ রমজান মাসের পূর্ব মাস, আগের থেকে রোজা রাখতে পারলে রমজান মাসে রোজা রাখা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এবং এই মাসেই, শাবান মাসেই আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার এই আয়াত নাযিল হয়েছিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা এই শাবান মাসে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, কোরআন কারীমের তেলাওয়াত বাড়িয়ে দিব, যাতে করে রমজান মাসে বেশি করে কোরআন তেলাওয়াত আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আপনার রমজান মাসের প্রস্তুতি বলতে বলছি ছোলা বুট কেনা, রেশন ভাঙ্গায় রাখা না। খেজুর সবচেয়ে ভালো কোথায় পাওয়া যায়? মানে খাদ্য খাবারের জগৎটা বুঝি। রমজান মাস কি খাওয়ার মাস না খাওয়ার মাস? কিন্তু আমাদের গুরুত্ব খাওয়ার প্রতি বেশি।
আমাদেরকে একটু কম খেলে ইবাদত বন্দেগী বেশি করা যায়। আমাদেরকে রমজান মাসে খাওয়ার পরিধি কমিয়ে দিয়ে ইবাদত পরিধি বাড়িয়ে দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমার প্রিয় ভাইরা, ঘটনাক্রমে আজকে আবার বিশ্ব ইজতেমা শুরু হল। সেই হিসাবে শবে বরাতের পূর্বের জুমা হিসাবে আমরা শবে বরাতের আগে আরেকটা জুমা আমরা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আরো আমরা আজকের আলোচনা হলো ফজলুদ দাওয়াতি ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত। আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহর দিকে আহ্বান জানানো, আল্লাহর দিকে মানুষকে যে আমরা দাওয়াত দিব, এর ফজিলত কতখানি, গুরুত্ব কতখানি, এটাই হলো আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরকে একটা ডিউটির জন্য পাঠিয়েছিলেন। সেই ডিউটিটা হলো কি? আল্লাহর পথে মানুষকে দাওয়াত। আল্লাহর সাথে সম্পর্ক বিনষ্ট হয়েছে যে বান্দাবান্দির, আবার আল্লাহর সাথে সম্পর্ককে জুড়ে দেওয়াই হলো তাদের কাজ। এই জন্য তারা নিজেদের বাড়ি ঘরের ফিকির করেন নাই, বাল বাচ্চাদের জীবনের আরামায়েশের ফিকির করেন নাই, এবং দুনিয়ার কোনো সহায় সম্পদের ফিকির করেন নাই। ফিকির একটাই, পৃথিবীর মানুষকে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, পৃথিবীর মানুষকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্কিত করা যায়, পৃথিবীর মানুষের কল্যাণ কি করে সাধন করা যায়, এটাই হলো নবীদের ফিকির। আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণীও যদি তোমাদের কাছে পৌঁছে, সেটাকে অপরকে পৌঁছিয়ে দাও। একটা বাণী পৌঁছলো আপনার কাছে, আপনি একটা হাদিস জানেন, সেই হাদিসটা নিয়ে আমি ঘুমিয়ে থাকবো, এই অনুমতি দেওয়া হয়। সেটাকে যেভাবে শুনেছি আমার আরেকজনের কাছে সেটাকে পৌঁছে দেওয়া, সেটাকে শুনিয়ে দেওয়া। বিদায় বাজের ভাষণে আল্লাহর নবী তো উম্মতের সামনে আর একাত্রিত হতে পারবেন না। এখান থেকে ফেরার পরেই আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন। রবিউল আউয়াল মাসে, তো জিলহজ মাসের 9 জিলহজ আরাফার দিনে আরাফার ময়দানে রাসূল বললেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়ব, আজকে আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো, হে আমার উম্মত, যারা উপস্থিত নাই তাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিবে। উপস্থিতরা অনুপস্থিতদের কাছে কি করবে? আমার এই কথাগুলো পৌঁছে দেবে। তো আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা সহচর সাথী বৃন্দ যারা আছেন, সমস্ত নবীদের সাহাবী যারা, তারা তাদের গোটা জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন এই দাওয়াতের কাজে। নবীদের আদর্শ অনুসরণ করে গোটা জীবনের সমস্ত আরামায়েশকে ভুলে গিয়ে নবীরা যেভাবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেন, নবীদের সাহাবীরাও একই পথে তাদের জীবনটা ব্যয় করেছে। সহায় সম্পদ কি পরিমাণ এখানে ব্যয় হচ্ছে এর পরোয়া করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কা মুকাররমায় 4টি কাপড়ের দোকান ছিল। কয়টি দোকান? 4টি কাপড়ের দোকান। আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে সমস্ত কাপড়ের পুঁজি সহ সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তিনি পরোয়া করেন, আল্লাহর পথে তিনি দাওয়াত দিতেই রয়েছে। না খেয়ে থেকেছেন রাসূলের সাথে, এবং খেজুর পাতা দিয়ে তৈরি পোশাক তিনি পরতে বাধ্য হয়েছেন, এমন অবস্থাও তার জীবনে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই দাওয়াতি কাজের জন্যই আল্লাহর প্রিয় বান্দারা তাবেঈন, সাহাবীদের অনুসারীদেরকে বলা হয় তাবেঈন, তাদের অনুসারীদেরকে বলা হয় তাবেঈন, 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 আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা সালফে সালেহিন, গাউস, কুতুব, পীর, ওয়ালি, দরবেশ, আখতার, আল্লাহ পাকের যত প্রিয় পেয়ারা বান্দাবান্দি ছিলেন, সকলেই তাদের জীবনকে একটি কাজের জন্যই কুরবানি করেছেন, ওয়াকফ করেছেন। সেই কাজটি হলো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এই তাবলীগের উদ্দেশ্যেই আমাদের এই উপমহাদেশে আগমন করেছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি, শাহজালাল ইয়ামানি, হযরত শাহ মাহমুদ শাহ মরান, হযরত শাহ আলী বাগদাদি, খাজা আলী রাহমাতুল্লাহি আলাইহির মতো মহান সফি সাধকগণ বিদেশে এসেছিলেন। যে কাজের জন্য, সেই কাজটি কি? এই তাবলীগ করা, মানুষকে আল্লাহর পথে দাওয়াত। তাদের এই মেহনতের ফলেই কিন্তু আমরা আজকে মুসলমান।
তাহলে হয়তো আমরা হিন্দুদের মতো হিন্দুই থেকে যেতাম। তাদের দাওয়াতের ফসল হিসাবে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সাহাবায়ে কেরামের কুরবানি, নবীর সহচরদের কুরবানি এই পরিমাণ ছিল, তাদের কুরবানির বদৌলতে সাহাবীদের জীবনেই একবারে আটলান্টিক মহাসাগরের অথই জলরাশি থেকে চীনের পর্বতমালা পর্যন্ত বিশাল বিস্তীর্ণ এলাকায় ইসলাম ছড়িয়ে পড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আসুন বর্তমান দাওয়াত তাবলীগের নামে যে মেহনত চলছে, বর্তমান এই মেহনতের ধারা, এটা পায়ে হেঁটে হেঁটে মহল্লায় গিয়ে গিয়ে মানুষের দ্বারা দ্বারে ঘুরে ঘুরে তারা দাওয়াত দিচ্ছেন। বর্তমান এই প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে ৯৯ বছর আগে। কত বছর আগে ভাই? 1926 সালে। বর্তমানে কত সন চলছে? 2025। আগামী বছরে সৎ পড়বে আর কি। ৯৯ বছর আগে দিল্লির একটা নিভৃত পল্লী ছিল মেওয়াত। নামটা কি? মেওয়াত। সেখান থেকে তাবলীগ জামাতের এই সিলসিলা শুরু হয়েছে। ৬টি উসুলের উপরে ভিত্তি করে পরিচালিত এই তাবলীগের সূচনা করেছিলেন দারুল উলুম দেওবন্দের এক কীর্তিসত্তা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। আজ সে আওয়াজ আল্লাহ পাক গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। পুরো জাহাজ চলতেছে, তাবলীগ চলতেছে। কাফেরদের সুরক্ষিত অস্ত্র নির্মাণের জায়গা পেন্টাগন, সেখানে এই দাওয়াতের কাজ চলছে। এই এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মানুষের দ্বারে দ্বারে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। আপনারা আমার কাছে মনে হতে পারে গাড়ি বসকা নিয়ে আর মানুষ যাচ্ছে, এর এমন কি প্রতিক্রিয়া আছে? যদি কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এইভাবে আল্লাহ পাক অতি দ্রুত ছড়িয়ে দেবে। আজকে গোটা বিশ্বে এই দাওয়াতের, এই তাবলীগের মেহনত সারা পৃথিবীতে পৌঁছে গিয়েছে। আর আজকে যে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, নির্ভরযোগ্য তথ্য সূত্রে জানা যায় বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল 1986 সালে ঢাকার কাকরাইল মসজিদে। 1900 কত সালে? 1946 সালে। দ্বিতীয় ইজতেমা হয় 1948 সালে, এটা চট্টগ্রামের হাজি ক্যাম্পে হয়েছে। তৃতীয় ইজতেমা হয় 1958 সালে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জে। চতুর্থ ইজতেমা হয় টঙ্গী বাজার সংলগ্ন মাঠে। এরপরে 1967 সাল থেকে আজ পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে টঙ্গীর তুরাগ নদীর তীরে, যেখানে এখনো চলছে। এখন এই বিশ্ব ইজতেমা বিভিন্ন গোটা বিশ্ব থেকে মানুষ এখানে আসতেছে। দিন দিন কমাস কম তারা সেখানে অবস্থান করছে এবং তাদেরকে নিজেদেরকে বড় ভাগ্যবান মনে করছে। প্রায় 300 একর এই জমির উপরে বিশাল চটের প্যান্ডেল, সেরকম ভালো থাকার খাওয়ার ইন্তজাম নেই। অনেক কষ্ট জীবনযাপন করে উন্নত বিশ্ব থেকে যারা আসে, এত সাদামাটা জীবনযাপন তারা করেন। হজ মৌসুমে তারা মিনার তাঁবুতে, যারা উন্নত বিশ্বের মানুষ, তাদের জন্য তাঁবুর ইন্তজাম খুব উন্নত থাকে, খুব ভালো ব্যবস্থা থাকে। কিন্তু আমাদের টঙ্গী মাটি কতটুকু বা উন্নত করা যায়, তার মধ্যেই তারা দেশ বিদেশের মানুষেরা সেখানে অবস্থান করছেন, বয়ান শুনছেন, বিভিন্ন ভাষায় বয়ান হচ্ছে। আর এই ম্যাক্সিমাম বয়ানই উর্দু ভাষায় হয়ে থাকে। কোন ভাষায় হয়ে থাকে? উর্দু ভাষায় হয়ে থাকে। আমাদের বাংলাদেশের লোকেরা সেটাই বাংলায় অনুবাদ করে দেন এবং বিভিন্ন দেশের মানুষের উর্দু থেকে ইংরেজি করা, উর্দু থেকে মালয়েশিয়া ভাষায় অনুবাদ করা, যার যার ক্ষেত্রে যার যার অংশে অনুবাদ করার মতো আপনার অনুবাদকগণ রয়েছেন। তারা যার যার ভাষায় সেটাকে কি করে ফেলেন? অনুবাদ করে ফেলেন। এবং শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষ একই রকম পরিভাষা সেখানে ব্যবহার করে। যেমন দেখুন, যেমন চেল্লা, আরবরাও চেল্লা বলে, ওয়াহেদ চেল্লা, মানে এক কাজ তো করে এইভাবে চেল্লা। কাজ, তালিম, বয়ান, এলাজ, মেহনত, মুবাল্লিগ, আমির, রাহবার, জিম্মাদার, জামাত, সাথী, মামুর, মুতাকাল্লিম, উমুমি, খুসুসি, শুরা, মাশওয়ারা, এগুলো হলো তাবলীগের পরিভাষা, বিভিন্ন কাজের পরিভাষা তাদের।
তারা যেভাবে উসুল করে নিয়েছে। এই বিশ্বব্যাপী নীরব আন্দোলনটি আল্লাহ পাক গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং যার দ্বারা গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত চলছে। আমার প্রিয় ভাইরা, আমরা দোয়া করি আল্লাহ পাক বিশ্ব ইজতেমাকে কবুল করেন, সমস্ত ভুল বোঝাবুঝি নিরসন করেন, সুন্দরভাবে আল্লাহ পাক সারা পৃথিবীতে দাওয়াত খরচ হয়, বের হয়, সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে পারে। আল্লাহ পাক ইজতেমার মাধ্যমে সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। আসলে আমার ভাইরা, আপনি আমি অত্যন্ত সীমিত একটা সময়ের হায়াত নিয়ে দুনিয়ায় এসেছি। কার কখন দুনিয়ায় এসেছি বাপমার মাধ্যমে, ডায়েরির মাধ্যমে জানতে পেরেছি, জন্ম নিবন্ধনের মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু যাওয়ার কোনো সময় আপনারা আমাদের কারো জানা নেই। কোনো দেশে গেলে পাসপোর্টে ভিসা কত দিনের লাগলো এটা জানা হয়ে যায়, ভিসার মধ্যেই লেখা থাকে 1 মাসের ভিসা, হজের মৌসুমে মৌসুমুল হজ, হজের মৌসুমের ভিসা এরকম লেখা থাকে। কোনো দেশে গেলে 1 মাসের ভিসা, 1-2 মাসের ভিসা, 6 মাসের ভিসা, 12 ভিসা, বিভিন্ন ভিসায় যায়। কিন্তু দুনিয়া নামক গ্রহে আপনাকে আমাকে কত দিনের ভিসা, কয় বছরের ভিসা দেওয়া হয়েছে আপনি আমি কেউ বলতে পারবো? মালাকুল মউতের সাথে কারো চুক্তি হয়েছে যে একটু খাতায় দেখে আমার বলে দেন যে আমি কবে মারা যাব? মালাকুল মউত কি কাউকে বলবে কবে মৃত্যুবরণ হবে? এই স্বল্প হায়াতটায় এমন কিছু কাজ দুনিয়ায় করে যাওয়া যার দ্বারা আমার মৃত্যুর মধ্য দিয়ে আমার নেকি পাওয়ার যে প্রক্রিয়া সেটা যেন শেষ না হয়। আমি মারা যাওয়ার পরেও কবরে নিয়মিতভাবে আমার সওয়াব পৌঁছতে থাকে, কিয়ামতের দিন বিশাল নেকির ভান্ডার নিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে উপস্থিত হতে পারি। এইরকম কাজ করে যাওয়া হলো এটা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষের কাজ। আসুন আমরা এই দাওয়াতের কাজ করি, আল্লাহ পাক কি কি ফজিলত দান করবেন। 1 নম্বর হলো ফজিলত হলো আল্লাহ পাক এই দাওয়াতের কাজের জন্য তার সবচেয়ে শ্রেষ্ঠ বান্দাদেরকে আল্লাহ পাক বাছাই করেছেন। নবীদের যে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ আছে? সেই শ্রেষ্ঠ মনীষীদেরকে বাছাই করেছেন এই কাজের জন্য। আপনি আমি যদি আপনার আমার জিন্দেগির এটাই পণ করে যে আমি দাওয়াতি কাজ করবো মৃত্যু পর্যন্ত, তাহলে নবীওয়ালার কাজ আল্লাহ পাক আমাকে দিয়ে করান। 2 নম্বরে হলো আল্লাহর রহমত পেতে চান, আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা তওবার মধ্যে বলছেন 71 নম্বর আয়াতে, যারা মুমিনরা একে অপর মুমিন নারী পুরুষ এরা একে অপরের বন্ধু, এরা অনেক ধরনের আমল করে দেয়। তার মধ্যে একটা হলো তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই আল্লাহ পাক এদের প্রতি দয়া করবেন। আল্লাহ পাকের দয়া পেতে গেলে দাওয়াতি কাজ করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। হায়াত খুব কম, কিন্তু নেকির দিক থেকে সবার আগে থাকবে কিয়ামতের ময়দানে, সবার আগে জান্নাতে পৌঁছবে, সবার আগে কিয়ামতের দিন উঠবে। তো আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের হুকুম করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এটাই হলো তোমাদের দায়িত্ব। তো আমরা যদি শ্রেষ্ঠ উম্মতের সদস্য হতে চাই, গর্বিত সদস্য হতে চাই, যে কাজের জন্য সদস্য হব আমরা শ্রেষ্ঠ, সেই কাজ হলো কি? ভালো কাজের হুকুম করা মানুষকে এবং অন্যের কাছ থেকে মানুষকে নিষেধ করা। আর আল্লাহ পাকের সাহায্য পাওয়ার জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, এই ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর কি শক্তি কম নাকি সাহায্যকারী হতে হবে? আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর দ্বীনের প্রচারের কাজ তোমরা করো। আল্লাহ পাকের এই হুকুম পালন করা হবে, যে দাওয়াতি কাজ করবে এবং আল্লাহ পাক দ্বীনের উপরে অটল থাকবেন। আমাদেরকে আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের পাগুলোকে জমিয়ে দিবেন। পা জমিয়ে দিবেন মানে এই দ্বীনের উপরে থেকেই তোমার মৃত্যুবরণ করা, কালেমার উপরে থেকেই, ঈমানের উপরে থেকে, অবিচল থেকে মৃত্যুবরণ করা নসিব হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, দাওয়াতি কাজ যদি আমরা করি, যারা করবো আমাদের আত্মশুদ্ধি হয়ে যাবে এবং যেই ভাই বোনকে দাওয়াত দিব তাদেরও মন পরিচ্ছন্ন হয়ে যাবে, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর আল্লাহ পাক দাওয়াতি কাজের কথাগুলোকে সর্বশ্রেষ্ঠ কথা হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ কথা আর কাজ হতে পারে
সুন্দর কথা আর কার হতে পারে যে বলে কি, যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয় আর নিজেও নেক আমল করে। তাহলে দাওয়াতের কথা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা। আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে তকদীর মধ্যে রয়েছে বলে আল্লাহ ঘোষণা করেছেন। শুধুমাত্র ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, শুধুমাত্র যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সত্যের উপদেশ একে অপরকে দিয়েছে, সবরের উপদেশ একে অপরকে দিয়েছে, এরা ক্ষতির বাইরে, এদের কোনো ক্ষতি হবে না। আমার প্রিয় ভাইরা, এইভাবে আমি যে কথা শুরুতেই বললাম যে মৃত্যুর পরে আপনার আমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আর একবার সুবহানাল্লাহ বলতে পারবো না, আলহামদুলিল্লাহ বলতে পারবো না, আল্লাহু আকবার বলতে পারবো না, দুই রাকাত নামাজ পড়তে পারবো না, এক পারা কোরআন তেলাওয়াত করতে পারবো না, সব বন্ধ। মৃত্যু হয়ে গেছে মানে ব্যক্তিগত আমল সব। কিন্তু যে কাজগুলো দুনিয়ায় করে গিয়েছে সেই কাজগুলো যদি সাদকায়ে জারিয়া হয়ে থাকে, সাদকায়ে জারিয়া অনেক ধরনের আছে। একটা সাদকায়ে জারিয়া হলো একটা মসজিদ নির্মাণ করে যাওয়া। আমি মরে যাব, মসজিদ তো আর মরে যাবে না। মসজিদে হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়তে থাকবে, আর আমি মসজিদের নির্মাতা হিসেবে আমার খবর হওয়া সওয়াব পৌঁছতে থাকবে। আমি মাদ্রাসা করে গেলাম, যেখানে কোরআন হাদিসের চর্চা হবে, দ্বীনের চর্চা, এই সবক নিয়ে বাচ্চারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর আমি খবরে বসে বসে সব পাবো। একটা রাস্তা করে দিয়ে গেলাম, পথিকরা চলবে, একটা গাছ লাগিয়ে গেলাম যার থেকে মানুষ পাখি ফল খাবে, এগুলো সব সাদকায়ে জারিয়া। আর সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া হলো যে ব্যক্তি দ্বীনের উপর ছিল না, আল্লাহর হুকুমের বাইরে চলতো, আপনি আমি মেহনত করার দ্বারা লোকটা দিনদার হয়ে গেল। শুধু দিনদার নিজেই হলো না, আরো 10 জনকে দিনদার বানালো। তা আমি মরে গেলাম তো এই সব মানুষগুলো একসাথে মরে যাবে না। 10 জন মানুষকে গোটা জীবন মেহনত করে দিনদার বানাতে পেরেছি। এই 10 জন মানুষের এই আমল করে যে সওয়াব পাবে, তাদের আমলের মধ্যে তাদের সব দাগ নিয়ে আল্লাহ পাক এক সওয়াবের ভাগ আপনার আমার কবরে আল্লাহ পাক পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় কাজ, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে যে দাওয়াতি কাজ করি। আল্লাহ নবী বলেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হলো ওই সকল মানুষ যারা মানুষকে সবচেয়ে বড় উপকার করে। আর সবচেয়ে বড় মানুষের উপকার হলো আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, সেই সম্পর্ক যারা জুড়ে দেয়, এর চেয়ে শ্রেষ্ঠ উপকার মানুষের জন্য আর কোনো কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ এবং ফেরেশতাদের দোয়া এবং আল্লাহ পাকের করুণা পাওয়ার জন্য দাওয়াতি কাজ অত্যন্ত শ্রেষ্ঠ একটি উপায়। রাসূল বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ পাক রহমত পাঠান। আল্লাহর ফেরেশতারা এমনকি পিপিলিকা তাদের গর্তে বসে এবং সমুদ্রের মধ্যে মাছ, ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, মানুষকে যারা ভালো কাজ শিখায়, আল্লাহ পাক তাদের এই প্রাণীগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমত পাঠান, আর এই প্রাণীগুলো একবার সমস্ত পশু পাখি পরিমাণ, পশু পাখি সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন নাদ্দারাল্লাহু ইব্রাহিম, ওই ব্যক্তির চেহারা আল্লাহ তাআলা সবুজ শ্যামল করুন যে ব্যক্তি আমার থেকে হাদিসকে জানাতে শুনেছে, ফাহাফিজাহু, সেটাকে মুখস্থ করেছে, হাত্তা ইউবাল্লিগুহু গায়রাহু, অপরকে সেই হাদিস পৌঁছে দিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক চেহারা সুন্দর করুন মানে তার অবস্থা ভালো করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আমরা লাভ করতে পারব। সর্বোপরি এর দ্বারা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জরিয়া হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আপনারা আমার নেক আমল যেমন থেকে বাড়বে, তেমনি ভাবে দ্বীন এবং শরিয়াত দুনিয়ায় বাড়বে। যখন মানুষ দ্বীন এবং শরিয়াতকে ছেড়ে দেবে, আস্তে আস্তে কুফরের দিকে যাবে, আল্লাহ দুনিয়াকে রাখবেন না। দুনিয়ার বাকি রাখার জন্য কাজ হবে আপনারা আমার দ্বীন দাওয়াতের এই কাজ করেন। আসুন এই দাওয়াতকে সফলভাবে করার জন্য যারা এই দাওয়াতি কাজ করবে তাদের কিছু গুণ লাগবে, তাদের কিছু চরিত্র লাগবে। সেটা নিয়ে কথা বলছি আমরা। সিফাতুদ দুআ, যারা আল্লাহর পথের মুবাল্লিগ, আল্লাহর পথের দাঈ, তাদের কিছু সিফাত লাগবে, তাদের কিছু গুণ লাগবে। তার মধ্যে 1 নম্বর গুণ হলো কুওয়াতুস সিলাতি বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করা। আপনি কার দিকে মানুষকে দাওয়াত দিবেন? আল্লাহর দিকে। যার দিকে দাওয়াত দিবেন তার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কটা মজবুত হওয়া দরকার না? এই জন্যই
নবী রাসূলরা রাতে শেষ রাতে উঠে কান্নাকাটি করতেন, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করতেন। রাতের বেলা এই কান্নাকাটি নাই, দিনের বেলার দাওয়াতি কাজে এভাবে সহযোগিতা করতো যে কথাগুলো মুখ থেকে বলতেন মানুষের হৃদয়ের গভীরে এই কথাগুলো পৌঁছে দিত। আল্লাহ পাক বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয়ই নৈশ জাগরণ রাত থেকে তাহাজ্জুদ পড়া সঠিক কথা মুখ থেকে বলায় এবং কুপ্রবৃত্তিকে দমন করায় সবচেয়ে বড় সহায়ক। যারা রাতের বেলা চোখের পানি ঝরান আল্লাহর কাছে, দিনের বেলা ওই চোখ দিয়ে ওই শরীর দিয়ে কোনো গুনাহের কাজ তারা করান। পাশাপাশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়ে যায়, সঠিক কথা মুখ থেকে বের হয়। এই জন্য যারা পরবর্তী দিন ইন্টারভিউ দিতে যায়, কালকে একটা ভাইবা আছে, আপনার একটা চাকরি হতে পারে, অথবা ব্যবসায়িক সফলতার জন্য পার্টির সাথে আপনি বসবেন, পার্টির সিদ্ধান্ত বলে হতে পারে আপনার বিরাট বড় মুনাফার একটা ব্যবসার পথ খুলে যাবে। আপনি পরবর্তী দিন কথা, সঠিক কথা সেখানে সময় মতো বলতে পারেন, পার্টি ভালো করে নেয়। এই জন্য আপনার মুখটাকে ঠিক করার জন্য রাতের বেলা তাহাজ্জুদ করবেন। রাতের বেলা তাহাজ্জুদ করবেন, কখন কোন কথা বলতে হবে সময় মতো আল্লাহ তার মুখ থেকে সেই কথা বের করে দেবেন। সুবহানাল্লাহ। রাতের এই জন্য এক নম্বর যে সিফাতটি দরকার আল্লাহর কথা গায়ব বা মুবাল্লিগদের, সেটা কি? যে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। দুই নম্বর হলো কুওয়াতুস সিলাতি বিন নাস, মানুষের সাথে সম্পর্ক মজবুত করা। মানুষের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়ানো যাবে না, সবার সাথে সুসম্পর্ক রাখা। অল্প ছোট্ট একটি হায়াতের মধ্যে হিংসা বিদ্বেষ কিনাবোধ কেন লালন করবো? সবার সাথে আমার সম্পর্ক সুন্দর থাকবে। তখন এই ভালো সম্পর্ক বলে একটা মানুষ, আমি যখন নাকি দাওয়াতের কাজ দিয়ে আমার ভাইয়ের কাছে যাবো, তখন সে আমাকে তার হেদায়েতকে মনে করে তার দাওয়াতটা আমার দাওয়াতে তিনি গ্রহণ করে। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুতের পাশাপাশি সৃষ্টির সাথে, মাখলুকের সাথে, মানুষের সাথেও সম্পর্ক মজবুত করতে হবে। তিন নম্বর হলো সিআতুল উফুক, যিনি মুবাল্লিগ হবেন তার দিল আকাশের মতো উদার হতে হবে। কোনো সংকীর্ণ মনে হলে চলবে না, দাওয়াতি কাজ তারা হবে না। মহাসাগরের মতো বিশাল আকাশের মতো তার দিল উদার হতে হবে। অনেক কথা যাদেরকে দাওয়াত দিচ্ছি তারা হয়তো কার মধ্যে করবে, তারা হয়তো সরিয়ে দেবে, কিন্তু এটাকে অতি স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। বরং দাওয়াত দিতে গিয়ে যত বেশি কষ্ট সহ্য করবো আল্লাহর কাছে আপনার দাম তত বেড়ে যাবে। কারণ এই কষ্টটা সহ্য করলাম নিজের কোনো স্বার্থে না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কষ্ট যখন সহ্য করে তখন বান্দার দাম কি আল্লাহর কাছে বেড়ে যায়। হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি রাজ পরিবারের সন্তান ছিলেন। দিল্লির রাজ পরিবারের সন্তান হয়েও পার্থিব কোনো সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে গ্রহণ করেন। তার কাজ বড় ছিল মানুষকে কি করে আল্লাহর সাথে সম্পর্কিত করা যায়। উনি শুনলেন এক এলাকায় আপনার নতুন কিছু নারীরা এসেছে, সেখানে প্রতিদান বৃদ্ধি হয়, খারাপ কাজ করা হয়, টাকার বিনিময়ে কাজগুলো করা হয়। তিনি চিন্তা করলেন যে এই জায়গাটায় গিয়ে আমি দাওয়াত দিয়ে মানুষগুলোকে আল্লাহর পথে আনতে পারি কিনা চেষ্টা করব। অত্যন্ত সুকৌশলে তিনি দোয়া কালাম পড়ে সেখানে রওনা হন। এখনই নাচ গান শুরু হবে, উনি দরজায় নক করলেন। তখন কিছু টাকা দিয়ে একটা ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে বের থেকে, বলছে আমাদের সরকার দিয়ে টাকা দিয়েছে, আপনি যান। বলছে না, তোমার সরকার দিকে গিয়ে বলো যে আমি এমন এক ভিখারি, এমন এক মুসাফির, যে আমি মূল মালিক ছাড়া অন্য কারো হাতের দানকে আমি গ্রহণ করি না। তখন বাচ্চাটি টাকা ফেরত দিয়ে গিয়ে বলছে যে আপনার টাকা আপনাকে দিতে হবে, সে আমার দ্বারা গ্রহণ করছে না। বলছে ঠিক আছে, জলদি করে ডাকো, কোন ফেলা আইলো আবার। যখন টাকা দিতে গেছে বলছে দেন, তিনি বলছেন যে আমি আবার এমন ফকির, এমন মুসাফির যে আমার কিছুর কথা না শোনাইয়া আমি দান গ্রহণ করি না। তখন বলছে ঠিক আছে, কি কথা শোনাবেন কর। সরকারি কথা শুনছে, পাশাপাশি অন্য মেয়েরাও এসে গিয়েছে। তিনি চক্ষু বন্ধ করে একেবারে প্রথমে দাওয়াতে কিছু কথাবার্তা বলতেছেন, ওরা হাসাহাসি করতেছে, কিন্তু কথাগুলো বলতেছেন দিনের মধ্যে উম্মতের প্রতি বড় দরদ দিয়ে, যে এরা যদি এই খারাপ কাজের এই অপবিত্র অবস্থায় আল্লাহর কাছে চলে যায়, কত কঠিন শাস্তি জাহান্নামে হবে আল্লাহ
আমার এই মুখের কথাগুলো ওদের দিলের মধ্যে ভাবে তাসির করাও, যাতে করে খারাপ থেকে ওরা বেঁচে থাকে। এভাবে তিনি দাওয়াত দিয়ে এক পর্যায়ে সূরা আত-তিন তেলাওয়াত করলেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সূরা পড়ে এই সূরার ব্যাখ্যা করছিলেন। এমন তাসির শুরু হলো ওনার কথা যে যার যার হয়ে সবাই কান্না শুরু করে দিল। কান্না শুরু করে বলল, আমরা তো বুঝতে পেরেছি আপনি সাহায্যের জন্য আসেননি, আমরা তওবা করছি আর কখনোই খারাপ কাজ করব না। সুবহানাল্লাহ। রাজ পরিবারের সদস্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে এইভাবে মানুষকে দাওয়াত দিতেন। রাজ পরিবারের লোকজন বলছে, তুমি তো সবার মাথা খারাপ করে দিবা, তুমি কি কাজ করতেছো, এই কাজগুলো কেন করছো, তোমার লজ্জা লাগে না তুমি এইভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে করো? তখন তিনি বলছেন, না আমার লজ্জা করে না, আমি তো আমার ইনসানকে সেই দিন মনে করবো যেই দিন আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটাকে কেউ অপরাধ মনে করলে এই অপরাধের জন্য আমাকে বাধা চেষে বাধায় কালি লাগিয়ে পুরা দিল্লি শহর ঘুরাবে, সেই দিন মনে করবো আমার আসল ইজ্জত তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমার এই লাঞ্ছনা বঞ্চনা কিসের জন্য হচ্ছে? আমার রবের জন্য হচ্ছে, আমার আল্লাহর পথে দাওয়াতের জন্য। এই জন্য আল্লাহর এই দ্বীনের পথে কাজ করতে গিয়ে অল্প কথা শুনে যদি মনটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দাওয়াতের কাজ করা যায় না। আপনার ভারতে স্যার সৈয়দ বিশাল একটি আলিগড় বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন। একার জন্য এত বড় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা মুসলমানদের জন্য খুবই কঠিন। তখন তিনি এক ধরাঢ্য জমিদারের বাড়িতে গিয়েছিলেন যে আমাকে কিছু সহযোগিতা করেন, আমি একটা বিশ্ববিদ্যালয়, মুসলিম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় করব। জমিদার বিরক্ত হয়ে এক জোড়া চামড়ার পুরানো স্যান্ডেল, যা পড়ে না ঘরে কেউ, এক জোড়া স্যান্ডেল চাঁদা হিসাবে দিলেন। তার মানে কি, বড় বিরক্ত হয়েছেন যাতে করে এটা নিয়েই যায়। স্যার সৈয়দ কি করছেন, ওই জুতা জোড়া ভালো করে সেলাই করে ভালো করে কালি করে বাজারে বসে বিক্রি করার লেগে সেই জামানার 2 আনা পয়সা দিয়া ওই জুতা জোড়া বিক্রি করছে। বিক্রি করে চাঁদা কালেকশনের রসিদে 2 আনা লেখা জমিদারের নামে একটা রিসিট বানিয়ে জমিদারকে দিতে গেছে। জমিদার বললো, এটা কি? ওকে, স্যার সেদিন আপনার বাড়িতে এসেছিলাম ওই বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য কিছু চাঁদা দিতে, আপনি অতি দয়া করে আমাকে এক জোড়া স্যান্ডেল দিয়েছেন, আমি সেই জোড়া স্যান্ডেলকে ভালো করে সেলাই করে কালি করে আমি বাজারে নিয়ে বসছিলাম বিক্রির জন্য, 2 আনা পয়সা দিয়েছে, আপনার সেই 2 আনা পয়সা আমার বিশ্ববিদ্যালয়ের জন্য লাগবে, এই জন্য এই 2 আনা পয়সা রিসিট আপনাকে দেওয়ার জন্য। জমিদার এত বেশি লজ্জিত হলো যে লোকটা কিরকম পাগলা টাইপের মানুষ, আমি তাকে লাঞ্ছিত করার জন্য জুতা দিলাম, মানে গায়ে একেবারে ভালো করে সেলাই করে বিক্রি করে সেই রিসিট আমাকে দিতে আসবে। তখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের অর্ধেক বিল্ডিং একাশে জমিদার করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোরা আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে কোনো কাজ করতে গিয়ে কেউ যদি লাঞ্ছিত হয়, ওটাকে লাঞ্ছনা মনে করা যাবে না, ওটাকে রহমত মনে করতে হবে। আমার প্রিয় ভাইরা, এইভাবে আপনার আল মারিফাতু বিল মাদউবি, আপনি যাদেরকে দাওয়াত দিবেন তাদের সম্পর্কে জানা, আপনি কাদেরকে দাওয়াত দিচ্ছেন, কাদের সামনে কথা বলছেন, কোন টাইপের মানুষ তারা, কতটুকু শিক্ষিত তারা, এই এলাকায় যে এলাকায় দাওয়াত দিচ্ছেন তাদের ইতিহাস কি, এবং আপনাকে মনোবিজ্ঞানও জানা দরকার। এই টাইপের মানুষদেরকে কোন ভাবে দাওয়াত দিলেন। এই জন্য ইউনিভার্সিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয় অনার্স লেভেলে পড়ানো হয় মানাহিজুদ দাওয়া, দাওয়াত দেওয়ার পদ্ধতি, মানাহিজু দাওয়াতিল আম্বিয়া ওয়ার রাসূল, নবী রাসূলদের দাওয়াত দেওয়ার পদ্ধতি যুগে যুগে খালি খালি যেভাবে দিয়েছে এগুলো পড়ানো হয়। দাওয়াত অনার্স মাস্টার্স এগুলো পড়ানো হয়। আমার প্রিয় ভাইরা, তো আপনাকে আগে বুঝতে হবে যে মানুষগুলির সামনে দাওয়াত দিচ্ছেন তাদের স্ট্যান্ডার্ডটা কি, তারা কোন টাইপের মানুষ, তারা কি শিক্ষিত না অর্ধশিক্ষিত না পূর্ণ শিক্ষিত নাকি একেবারে অশিক্ষিত, তাদের সামনে যেই আন্দাজে কথা বলা উচিত আপনি সেই আন্দাজে হৃদয়গ্রাহী ভাবে তাদেরকে দাওয়াত দিবেন। তো যারা যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের অবস্থা বিশ্লেষণ করে দাওয়াত দিতে পারলে দাওয়াতটা বেশি ফলপ্রসূ হয়। আমার প্রিয় ভাইরা,
এইভাবে যিনি দাওয়াত দিলেন তার মধ্যে খুবই সহিষ্ণুতা এবং মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ থাকতে হবে। আমার প্রিয় ভাইরা, সহনশীলতা না থাকলে দাওয়াত দেওয়া যায় না, আর ক্ষমার চরিত্র না থাকলে দাওয়াত দেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ক্ষমার গুণটা কি পরিমাণ ছিল, একটা উদাহরণ দিলেই বুঝবেন। হযরত আনাস বলেন, খাদেম সাহাবী, যে একজন বেদুইন এসে আল্লাহর নবীর গায়ে একটা চাদর মোবারক ছিল, চাদরের দুই মাথা ধরে গলায় টান দিয়েছে, আল্লাহর নবীর চক্ষু বের হয়ে আসতেছে দেখা, আর বলতেছে যে আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের কিছু, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাক, তোমার কাছে যে সম্পদ আছে সেটা তোমার না, তোমার বাপের না, যত সাধারণের সম্পদ, আমাকে কিছু সম্পদ দিতে বলো। এই কথা বলে চাদর টান দিছে। একেবারে অজপাড়া গ্রামের এক বেদুইন আল্লাহর নবী তার প্রতি রাগ করেন, যখন ছেড়ে দিয়েছে তার দিকে ফিরে আল্লাহর নবী হেসে দিলেন, দায়িত্বশীলকে বললেন সে ওইখান থেকে কিছু গম, কিছু আটা, এবং কিছু কিশমিশ খেজুরকে দিয়ে দাও। আপনি চিন্তা করেন, মদিনার বাদশা, 9.5 লক্ষ বর্গ মাইল জমিনের বাদশা তিনি, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, তার সাথে একজন গ্রামের বেদুইনের আচরণ এই, আর তিনি তার জবাবে এরকম আচরণ করছেন। একজন দাঈ আল্লাহ, আল্লাহর পথের দাঈ, মুবাল্লিগ, এই সহনশীলতা তার মধ্যে থাকবে। পাশাপাশি তাদের মধ্যে আরেকটি চরিত্র থাকতে হবে, তা হলো মুতাবাকাতুল কওলি লিল আমাল। যে কাজের প্রতি আমি মানুষকে দাওয়াত দিচ্ছি, যে আমলের প্রতি, আগে নিজে সেই আমলটি করা। আমি নামাজের দাওয়াত দিলাম, নিজে নামাজ পড়ি না, ওই দাওয়াত কাজে রাখবে? মানুষকে আল্লাহর পথে দাওয়াত করতে বললাম, নিজে 1 পয়সা দান করি না, কাজ। নিজে দাওয়াতের কাজের জন্য বের হওয়ার জন্য বললাম, নিজে কখনো বের হলাম না, কাজ করবে না। যেই জিনিসের দিকে মানুষকে আহ্বান জানাবো, আগে নিজে তার উপরে কি করা, আমল করা, তাহলে কিন্তু দাওয়াতটা ফলপ্রসূ। এবং আরেকটি চরিত্র মাধুরী থাকতে হবে তার মধ্যে, আল ইস্তিকামা, দ্বীনের উপরে অবিচল থাকা, কোনো কিছুর ভয়, কোনো কিছুর প্রলোভনে পড়ে কোনো দিকে সত্য ধর্ম, সত্য দিন থেকে, সত্য থেকে কখনোই বিচ্যুত না হয়ে অবিচল থাকা। যারা এরকম দ্বীনের উপরে অবিচল থাকবে, মৃত্যুর সময় ফেরেশতারা এসে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বেহেশতের সুসংবাদ শুনিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর তারাই সত্যিকার মুবাল্লিগ হতে পারবে যারা দ্বীনের উপরে অবিচল থাকে। আরেকটি চরিত্র হলো আত-তাওয়াদু, বিনয়ী হওয়া। দাঈ ইলাল্লাহর অন্যতম চরিত্র হলো তিনি রুক্ষ মেজাজি হবেন না, কঠোর শব্দ ব্যবহার করবেন না। কঠোর শব্দ মানুষের দিলের ভিতরে কম পৌঁছে, মানুষের দিলের মধ্যে নরম ভাষায় কথা বলতে হবে। মুসা হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে আল্লাহ পাঠাচ্ছেন, সেখানে আল্লাহ কি বলতেছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। এই মুসা হারুন ফিরআউনকে গিয়ে দাওয়াত দিবে, হ্যাঁ, তো ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্র শব্দে তোমরা দুজন গিয়ে ফিরআউনের সাথে কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় পাওয়া শুরু করবে। এই জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ অত্যন্ত বড় নিষ্ঠুর শাসক, বসরার শাসককর্তা ছিল, কোথায় কোথায় মানুষকে হত্যা করত। এক লোক জীবন থেকে বেপরোয়া হয়ে তাকে অত্যন্ত কঠোর ভাষায় রাগারাগি করে দাওয়াত দিচ্ছিল। হাজ্জাজ বলল, ভাই আপনি কি এই কথাগুলো আমাকে দাওয়াত হিসাবে বলছেন? বলছি হ্যাঁ। বলছি দেখুন, আল্লাহ পাক মুসার মতো নবীকে আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুনের মতো নবীকে ফিরআউনের মতো জগতের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তির কাছে আল্লাহ পাঠাচ্ছেন, সেখানেও আল্লাহ পাক নম্র ভাষায় কথা বলতে বলেছেন। আর আপনারাও মুসা হারুন থেকে শ্রেষ্ঠ না, আর আমিও ফিরআউন থেকে খারাপ। তা মানে এত কর্কশ ভাষায় দাওয়াত কেন দিচ্ছেন? এই জন্য মানুষকে দাওয়াত দিতে হবে কোন ভাষায়? লিনুল কওল। আল্লাহ পাক নবী সম্পর্কে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী, আল্লাহর রহমতে অনুকম্পায় আপনি মানুষের প্রতি অত্যন্ত কোমল হয়েছেন, বিনয়ী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি রুক্ষ মেজাজি হতেন, কর্কশ ভাষী হতেন, এই যে চতুর্পাশে মানুষ আপনাকে ঘিরে বসে আছে, কেউ আপনার কাছে থাকতো না, লাফদুমিন হাওলি, আপনার কাছ থেকে সব চলে যাইত, কেউ আপনার কাছে থাকতো না। তার মানে হলো একজন দাঈ ইলাল্লাহর জন্য এটা অপরিহার্য।
আশ-শুজা ওয়া সাবাত আলাল হক, হকের উপরে অবিচল থাকা এবং বীরত্বের অধিকারী হওয়া। বীরত্বের অধিকারী হওয়া মানে আমি আল্লাহর পথে দাওয়াত দিতে যাব, এর দ্বারা আবার কি হবে না হবে এর কোনো পরোয়া যদি করা হয় তাহলে তো দাওয়াতি কাজে করা যাবে না। যে লোকটা কি মনে করে সে আমাকে আবার কি মারধর শুরু করে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন, আল্লাহ পাক তাকে বোঝা দিয়েছিলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে অবশ্যই দাওয়াতি কাজ করার জন্য এই বীরত্বের প্রয়োজন রয়েছে যারা দাওয়াতি কাজ করে। সর্বোপরি ইখলাস থাকতে হবে দাওয়াত। এই দাওয়াতি কাজ করবো বড় বড় মোবাল্লিগ বলবে এই জন্য নয়। কিসের জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই দাওয়াতি কাজ করবো আমরা। আমার প্রিয় ভাইরা, এইভাবে আরেকটা হলো আস-সাবর, ধৈর্যশীল হওয়া। যিনি দাওয়াত দিবেন অনেক কঠিন কথা তাকে শোনানো হবে, মারধর করা হতে পারে, তাকে হুমকি দেওয়া হতে পারে, এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি বহু নবীদেরকে দেওয়া হয়েছে, বহু নবীকে হত্যা করা হয়েছে। কিন্তু যিনি এই পথে দাওয়াত দিবেন তার মধ্যে এমন ধৈর্যের চরিত্র থাকতে হবে যে আমার রবের দিকে আমি আহ্বান জানাচ্ছি, যত আমার উপরে নির্যাতন আসুন আমি এই পথ ছাড়বো না, এই পথে অভিযোগ। আমার প্রিয় ভাইরা, এইভাবে আল-ইনায়াতু বিমাসহারিহি ওলামায়ে ইকরাম লিখেছেন বাহ্যিক বেশভূষাও দায়ী সুলভ হওয়া। যিনি দাওয়াত দিতে যাবেন মোটামুটি তার পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং একজন আল্লাহর পথের মুবাল্লিগের যেই বেশভূষা হওয়া দরকার, যেই পোশাক আশাক হওয়া দরকার সেগুলো হওয়া। একেবারে এমন যদি হয় যে কোনোভাবে যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তারা অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করার মতো পোশাক আশাক যদি হয়, দেখা যাবে মানুষ কোনোক্রমেই এটা গ্রহণ করতে যাবে না। এই জন্য যিনি দায়ী হয়ে যাবেন তিনি পারলে পাগড়ি পরা থাকবেন, সুন্দর ধবধবে সাদা পোশাক পরতে পারলে বেশি ভালো, অত্যন্ত সুন্দরভাবে তিনি আল্লাহর কথাগুলো পেশ করবেন। এই দাওয়াতি কথা তার দিলে আসল করবে কি করবে না সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু তিনি তার সমস্ত অস্ত্রকে ছাড়িত করে সেখানে নিয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, যদি এই দাওয়াতি কাজ দাঁড় করা হয়, সমাজের মধ্যে গুনাহের কাজ চলতে থাকে আর আমরা মনে করি আমাদের ব্যক্তিগত ইবাদত দিয়ে জান্নাত পেয়ে যাব, আমাদের আখিরাত ক্ষতি হবে না, এটা বড় ভুল কথা। নিজেও ভালো হতে হবে, সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে আল্লাহর নাফরমানি মুক্ত করার জন্য চেষ্টা করতে হবে। যদি কেউ দাওয়াতের কাজ অবহেলা করে তাহলে পরিণতি কি হবে? একটি প্রখ্যাত হাদিস রয়েছে, রাসূল বলেন عن النعمان بن بشير رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المدخل في حدود الله والواقع فيها। দীর্ঘ হাদিস যার মধ্যে নু'মান ইবনে বশীর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বিধান পালনে যারা অলসতাকারী, অমান্যকারী, তাদের দৃষ্টান্ত ওই লোকদের মতো যারা দুই তলা বিশিষ্ট এক জাহাজে লটারির মাধ্যমে তারা জাহাজ ভাড়া করেছে, যাচ্ছে, ভাড়া জাহাজে উঠছে। তো একদল জাহাজের নিচ তলায় আছে আর একদল উপরের তলায় আছে, আর ছাদের মধ্যে পানির সুমিষ্ট পানির ট্যাঙ্কি কোথায়? ছাদের মধ্যে। তো সেখান থেকে বারবার নিচ তলার মানুষটা যখন পানিতে যাচ্ছে তখন এইটা দোতলার মানুষদেরকে বড় ডিস্টার্ব হচ্ছিল তাদের। তারা বলতেছে যে তোমাদের নিচ তলায় তো তোমাদের আশপাশেই তো পানি, সমুদ্রের পানি, লবণাক্ত পানি, নদীর পানি, তোমরা আমাদেরকে বারবার কষ্ট দিচ্ছ কেন? এইবার নিচ তলার মানুষরা বললো ঠিক আছে তোমাদের এই কষ্ট দিব না, সরাসরি কি করবো, নিচ থেকে পানি উঠাবো। এই জন্য সরাসরি পানি উঠাইতে গিয়া একেবারে জাহাজের তক্তা ভাইটা নিচ থেকে পানি নেওয়া শুরু করে। আচ্ছা বলেন, জাহাজের নিচ থেকে তক্তা ভেঙে যদি পানি নেওয়া শুরু করে, ওই জাহাজ, ওই নৌকা এটা কি নদীর মধ্যে সাগরে টিকবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন দোতলার মানুষের দায়িত্ব হবে নিচতলার মানুষ যারা জাহাজের তক্তা ভেঙে পানি উঠাচ্ছে এদেরকে হাত চেপে ধরা এবং ওই কাজ করতে নিষেধ করা। যদি তারা তাদেরকে বিরত রাখতে পারে তাহলে নিচতলারাও বাঁচবে, দোতলারাও বাঁচবে। আর যদি বিরত রাখা না যায়, নিচতলারাও যখন ডুববে, দোতলার জাহাজের মানুষরা তারা ডুববে না, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূলের উদাহরণ এটা আমার উদাহরণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে খুবই কম হাদিস, এটা একটা আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি
ইন্নান নাসা ইদা রাআউ মিনকুম, যে ইদা রাআউ মুনকারান ফালিয়ুগাইয়িরু, যে মানুষ যখন কোনো অপছন্দ কাজ কর্ম নাফরমানির কাজ আল্লাহ পাকের হতে দেখবে সমাজে, কিন্তু তা প্রতিরোধ করার চেষ্টা করে না, তো আল্লাহ নবী বলেন ইউসিকু আইয়া আম্মাহুল্লাহু বিইকাবিহি, অচিরেই আল্লাহ পাক তাদের সকলকে শাস্তি দিবেন। অপরাধ করেছে অল্প মানুষ, অন্যায় কাজগুলো করছে সমাজের অল্প শ্রেণীর মানুষ, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তির ফয়সালা হবে, সেই শাস্তির ডলা শুধুমাত্র খারাপ মানুষকে দেবে না, খারাপের পাশাপাশি ভালো তাদেরকে ডলা দেওয়া, এরপরে যারা আমল এবং নিয়ত অনুযায়ী কিয়ামতের দিন উঠবে, কিন্তু শাস্তির ডলা যখন আসবে ভালো মন্দ বিচার করে আলাদা আসবে। এই জন্য এই অন্যায় কাজটা সমাজের মধ্যে দেখলে সবারই সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামের কাছে এই মর্মে ওহী পাঠালেন, নির্দেশ দিলেন, আর আকলিল মদিনাতা কাযা ওয়া কাযা বি আহলিহা, অমুক শহরটি, শহরের অধিবাসী যারা আছে, বাসিন্দা যারা আছে, বসবাসকারী যারা আছে, ওদের সহ ওই শহরটিকে উল্টে দাও, পুরো ধ্বংস করে দাও। তো জিবরিল আমিন বললেন ইয়া রাব ইন্না ফীহিম আবদুকা ফুলান, আল্লাহ ওদের মাঝে তোমার অমুক বান্দা আছে, লাম ইয়াসিকা তারফাত আইনিন, সে একটা চোখের পলক পরিমাণ সময় তোমার নাফরমানি করে না, সর্বদা জিকির আজকার তাসবিহ তাহলিল তোমার দরবারে কাটাকাটি করতে অনেকজন বান্দা আছে, তখন আমি কি তাকে ধ্বংস করে দেব, তাকে সহ? তো আল্লাহ বললেন আকলিবাহা আলাইহি ওয়া আলাইহা, তাকেও ওদের সাথে তাকেও ধ্বংস করে দাও, কারণ ফাইন্না জাবিনাহু ওয়াজহু লাম ইয়াতাবাক্কার ফি সাআতিন কাতু, তারা যে অন্যায় কাজ করছে চতুর্পাশে, এই জন্য তার চেহারা কখনো খামায় নাই, তার চেহারা কখনো পরিবর্তন হয় নাই, সে এই অন্যায় কাজকে প্রতিহত করার জন্য কোনো চেষ্টা করে নাই। এই জন্য ওই জাতিকে, শহরবাসীকে ধ্বংস করে যখন করা হবে, তাকে সহ তুমি ধ্বংস করে। এই জন্য ভাইরা আমার, নিজে ভালো কাজ করছি, ছেলে মেয়ে ভালো কাজ করছে না, পাড়ায় মহল্লায় ভালো কাজ হচ্ছে না, আমি একেবারে ঘুরিয়ে থাকলাম, আমার কোনো দায়িত্ব নাই না, আমাকে আবার একদিকে যতটুকু সম্ভব সে অন্যায় কাজের প্রতিরোধ করতে হবে। আমার প্রিয় ভাই রাসূল আরো বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার হস্তমুঠোয় আমার জীবন তার কসম খেয়ে বলছি, হয় তোমরা মানুষকে ভালো কাজের হুকুম করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, অথবা আল্লাহ পাক নিজের পক্ষ থেকে তোমাদের উপরে কোনো আযাব চাপিয়ে দিবেন, এরপরে তোমরা আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে, ফালা ওয়ালা ইস্তাজাবা লাকুম, তোমাদের দোয়াকে কবুল করা হবে। দাওয়াতি কাজ করলে দোয়া কবুল হয়, যখন দাওয়াতি কাজ মানুষ ছেড়ে দেয়, মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজকে মানুষ পরিত্যাগ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো দোয়াও কবুল করে। এই জন্য আমাদের সকলের নিজের সাথে বোঝাপড়া করে আমাদের জিন্দেগিকে এভাবে পরিবর্তন করা দরকার যে 24 ঘন্টা সময়ের মধ্যে আমি 10টা মিনিটের জন্য হলেও একজন মানুষকে আমি নামাজের দাওয়াত দিব, একজন মানুষকে ভালো হওয়ার দাওয়াত দিব, হকের পথে চলার দাওয়াত দিব, আল্লাহর বিধানের উপরে চলছে না আমার ভাই, একসাথে আমরা চলাফেরা করি, একসাথে চলাফেরা করি, কিন্তু তিনি নামাজ পড়ছেন না, একসাথে চলাফেরা করি কিন্তু তিনি হক পথে চলছেন না, তাকে বোঝাই। এভাবে করে দাওয়াতের কাজের জন্য নিজেকে পেশ করি। যদি গোটা জীবনে আপনারা আমার দাওয়াত দ্বারা 100 মানুষ হেদায়েত হয়ে যায়, 100 মানুষকে আল্লাহর পথে রেখে যদি যাইতে পারি, তো একা মরে যাবো আমি আব্দুল্লাহ একা, কিন্তু কবরে ওই 100 মানুষের সওয়াব আল্লাহ পাক পৌঁছে থাকবে। আল্লাহ পাক সেইভাবে দাওয়াতি কাজের উপরে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক এবং যোগ্যতা আমাদেরকে দান করুন সকলে বলুন আমিন। কিন্তু পর্যন্ত আল্লাহ পথে মানুষকে আহ্বান জানাতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।